প্রিয় বন্ধুরা, জামাত আর রাজনীতি করতে পারবে না এমনটাই চাইতেছে কিছু কিছু বিএনপির লোকেরা। তাদেরকে মসজিদ থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে রাজনীতির কারণে। কেন রাজনীতির আলোচনা মসজিদে করলো? বিশ্বাস না হলে আপনারা ভিডিওটা দেখুন। রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে হবে না, আপনারা বাহিরে প্রোগ্রাম করেন, কোনো সমস্যা নাই। মসজিদে কেন রাজনৈতিক প্রোগ্রাম হবে? রাজনৈতিক কোনো প্রোগ্রাম মসজিদের ভিতরে হবে না। রাজনৈতিক কোনো প্রোগ্রাম মসজিদে হবে না। রাজনৈতিক কোনো প্রোগ্রাম মসজিদে হবে না। বৃষ্টি হয় নাই, প্রমাণ আছে। আমরা এখানে অবজারভেশনে ছিলাম। রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে হবে না, আপনারা বাহিরে প্রোগ্রাম করেন, কোনো সমস্যা নাই। মসজিদে কেন রাজনৈতিক প্রোগ্রাম হবে? রাজনৈতিক কোনো প্রোগ্রাম মসজিদের ভিতরে হবে না। রাজনৈতিক কোনো প্রোগ্রাম মসজিদে হবে না। রাজনৈতিক কোনো প্রোগ্রাম মসজিদে হবে না। বৃষ্টি হয় নাই, প্রমাণ আছে। আমরা এখানে অবজারভেশনে ছিলাম। রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে। তো দেখছেন প্রিয় বন্ধুরা, জামাতের নেতাকর্মীদেরকে মসজিদ থেকে বের করে দিছে মসজিদ কমিটির লোকেরা। কারণ কেন তারা রাজনীতি নিয়ে মসজিদে আলোচনা করলো, কেন মসজিদের ভিতরে রাজনীতি নিয়ে কথাবার্তা হবে, এটি তারা সহ্য করতে পারেনি। এটি বিএনপির লোকেরা পছন্দ করেনি। অর্থাৎ তারা চাইতেছে, বিএনপির লোকেরা চাইতেছে যে জামাত এদেশে রাজনীতি করতে পারবে না। কথা বুঝতে পারছেন? জামাত রাজনীতি করতে পারবে না, এটা বিএনপি চায়। বিএনপির কিছু কিছু লোকেরা চায় যে জামাত এদেশে রাজনীতি করতে পারবে না, তাদেরকে মসজিদ থেকে বের করে দিল। চিন্তা করছেন ভাই? তো এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে রাজনীতি বর্তমানে আসলে একদিক দিয়ে কিন্তু রাজনীতির বিষয় নিয়ে মসজিদে আলোচনা না করাটাই ভালো। কারণ বর্তমান আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট, এটা কোনো পরকালীন উদ্দেশ্য নাই। এই রাজনীতির ভিতরে পরকালীন কোনো উদ্দেশ্য নাই, সম্পূর্ণটাই দুনিয়াবির উদ্দেশ্য, দুনিয়া অর্জন করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, তখন সময় ছিল খেলাফত। আর খেলাফতের উদ্দেশ্য ছিল যে পরকালীন বিষয় এবং পরকালকে অর্জন করা, লক্ষ্য উদ্দেশ্য ছিল। কথা বুঝতে পারছেন? আর বর্তমান সময়ে যে রাজনীতি আমাদের দেশে, সেটার মূল উদ্দেশ্য হলো, মুখ্য উদ্দেশ্য হলো দুনিয়া অর্জন করা। পরকালীন কোনো উদ্দেশ্য বর্তমানে আমাদের দেশের রাজনীতিতে নাই। তো এই দৃষ্টিকোণে কিন্তু ঠিক আছে, মসজিদে দুনিয়াবি কোনো কথাবার্তা চলবে না, দুনিয়ার কোনো রাজনীতি চলবে না। কথা বুঝতে পারছেন? মসজিদ আল্লাহর ঘর, সেখানে কথা হবে পরকালীন বিষয়ে। তো এটা ঠিক আছে, কিন্তু অপর দৃষ্টিতে তারা একটি কৌশল অবলম্বন করলো যে জামাতের লোকদেরকে তারা দিবে না, রাজনীতি করতে দিবে না। এই কৌশল অবলম্বন করে তারা কিন্তু এই যে বের করে দিল মসজিদ থেকে। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু তারা একটা সূক্ষ্ম কৌশল অবলম্বন করেছে বিএনপির লোকেরা। তো যাই হোক, বর্তমানে এখন আমাদের দেশগুলোতে কিন্তু এরকম অবস্থা হয়েছে রাজনীতির, যে এখন রাজনীতি এটা আমার কাছে মনে হয় যে এটা পরকালীন কোনো উদ্দেশ্য এর মধ্যে নিহিত নাই। প্রত্যেকের কাছে এটা এখন দুনিয়ার উদ্দেশ্য হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন যে আমাদেরকে এখন কি করতে হবে? রাজনীতি করতে হবে পরকালীন উদ্দেশ্যে, ইসলাম কায়েমের উদ্দেশ্যে। এই হিসেবে আমাদেরকে রাজনীতি করতে হবে। দুনিয়াবি উদ্দেশ্যে বা দুনিয়া অর্জনের জন্য রাজনীতি করা যাবে না। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।